আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিব যে প্রাইম নাম্বারটা এক্সাম্পলের মাধ্যমে কি হয়। যদি কোনো সংখ্যার দুটি গুণনীয়ক থাকে তাহলে সেটাকে আমরা প্রাইম নাম্বার বলবো। যদি দুইয়ের অধিক গুণনীয়ক থাকে তাহলে সেটাকে আমরা যৌগিক নাম্বার বলবো। যদি কোনো সংখ্যার গুণনীয়ক দুটিও না হয়, তিনটিও না হয়, একটি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো না, মৌলিকও বলবো না, তারপর আমরা যৌগিকও বলবো না, সেটাকে বলবো হচ্ছে আমরা আদি সংখ্যা। লক্ষ্য করেন, পাঁচের গুণনীয়ক হচ্ছে ১, ৫ দুটি, দুইয়ের গুণনীয়ক হচ্ছে দেখেন দুইটি, চারের গুণনীয়ক হচ্ছে তিনটি। তার মানে কি এই দুইটা হচ্ছে মৌলিক। আর যেহেতু দুইয়ের অধিক গুণনীয়ক সুতরাং ইহা মৌলিক না, অর্থাৎ সেটা হচ্ছে যৌগিক। আবার এখানে লক্ষ্য করেন, হ্যাঁ, এই একমাত্র ওয়ান যার হচ্ছে একটি মাত্র গুণনীয়ক, যার হচ্ছে একটি মাত্র গুণনীয়ক, সেজন্য ওয়ানকে না বলা হয় মৌলিক, না বলা হয় যৌগিক, সে হচ্ছে সংখ্যার আদি ধারণা। এই আদি ধারণা কে দিয়েছে? ভারতীয়রা মূলত সে সম্পর্কে ধারণা দিয়েছে। সেজন্য ওয়ানকে মৌলিক সংখ্যা বলা যায় না। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। ওকে, আশা করি আপনারা মৌলিক সংখ্যার বিষয়টা গুণনীয়কের মাধ্যমে সুস্পষ্ট ধারণা পেয়েছেন।